শান্তিপুরে ভুতুরে ভোটার বিতর্ক। বিজেপি বিএলওর বাড়িতে পৌঁছলো রহস্যজনক এনুমারেশন ফর্ম। রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা 87 নম্বর এলাকার 60 নম্বর বুথে দেখা দিল চাঞ্চল্যকর ভুতুরে ভোটার বিতর্ক। ওই বুথের বিজেপির বুথ লেভেল এজেন্ট গোবিন্দ রায়ের বাড়িতে সম্প্রতি পৌঁছে যায় 6টা এনুমারেশন ফর্ম। কিন্তু সমস্যা দেখা দেয় একটা বিশেষ ফর্ম নিয়ে, যেখানে গোবিন্দর বাবা সুভাষচন্দ্র রায়ের তৃতীয় সন্তান হিসেবে উঠে আসে শান্তনু রায় নামের এক অচেনা ব্যক্তির পরিচয়। 75 বছর বয়সী সুভাষচন্দ্র রায়ের পরিবারের দাবি তাদের বাড়িতে 5 জন সদস্যই আছেন। সুভাষবাবুর 2 ছেলেই পরিবারের একমাত্র সন্তান। শান্তনু নামে পরিবারে কেউ নেই, সে কথা স্পষ্ট করে জানিয়েছে রায় পরিবার। ফলে প্রশ্ন উঠেছে, কিভাবে এলো সেই অতিরিক্ত ফর্ম? পরিবারের অন্যান্য 5 সদস্যের ফর্ম যথাযথভাবে বিএলওকে জমা দিলেও ভুতুরে শান্তনুর ফর্ম জমা না করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। কি বলছেন গৃহকর্তা সুভাষচন্দ্র রায়, শুনবো। আমার 2 ছেলের জায়গা 3 ছেলে হয়েছে, আতঙ্ক ওই জায়গায়। আমার কি করে হলো 3 ছেলে? কি করে হলো আমি জানি না বাবু, কিছু আমার ছেলেরাও জানে না বা আমার বৌমারাও জানে না। টাকারও যখন আনছি টাকার মা বাবাও দেখেছি আমার 2 ছেলে, এখন 3টে এলো। তারাও টাকার বাড়িতে তো বৌমাকের বাড়িতে তো বলবে যে আরে তোর শ্বশুর 2 ছেলে এখন 3টে এলো কোথার থেকে, তাহলে তোকে সম্পদের ভাগ নিয়ে যাবে। এই এলো আমার আতঙ্ক। আপনার 2 ছেলে কি করে? বড়জন তাঁতের ব্যবসা আছে, ছোটজন টোটো চালায়। আপনারা কোনো রাজনৈতিক দল করেন? না, আমি কোনো রাজনৈতিক দল করি না। এই রাজনীতি দলের কোনো কথা না, এলো সোজা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার আতঙ্ক ওই জায়গা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনার আতঙ্কটা কেন? 3 ছেলে ওই শান্তনু রায় কে, তাকে চিনি না, দেখি না, আমাদের গ্রামে নেই, পাড়ায় নেই, উড়ি আইছে। আপনার কতটা সম্পত্তি রয়েছে? 13 শতক সম্পত্তি। তো এখন কি ভাবছেন আপনি? এখন ভাবছি ওই শান্তনু রায় বাদ যায়। আমার 2 ছেলেরা লক্ষণ রায় আর গোবিন্দ রায়। তাহলে এখন সম্পত্তি বাকি 3টে হবে না 2টোই হবে? 2টো হবে। আমার ছেলে যখন 2টো, আমার রক্তের সঙ্গে কানেকশন নাই। এটা কিভাবে হতে পারে বলে মনে করছেন? কারা কে বা করেছে তাও আমি জানি না। এই এফআরআই না আলি ফেরা আমরা জানতেই পারতাম না। আপনার বাড়িতে ফর্ম কবে এসছে? তা 15-20 দিন আগেই আসছে। তারপরে ভিডিও জানানো হয়েছে যে স্যার এইটা কী করে হইলে আমরা জানি না। তাহলে দেখছি কী করা যায়, তাই তারপর রিপোর্টার পাঠাই দিয়েছে ভিডিও অফিসের থেকে। আপনার বাড়িতে লোক কয়জন? এখন বর্তমানে 8 জন আছি। ভোটার কয়জন? ভোটার 5 জন। বড় নাতনিরও ভোটারের বয়স হয়ে গেছে, বড় ছেলের মেয়ে। মানে 5 জন ভোটার আপনার বাড়িতে? হ্যাঁ, 5 জন। বিজেপি কর্মী গোবিন্দ রায়ের প্রশ্ন, যে ব্যক্তি পরিবারে নেই তার নামে বাবার সন্তান হিসেবে ফর্ম এলো কিভাবে? এই নামে শিলমোহর পেলে ভবিষ্যতে সম্পত্তি নিয়ে সমস্যাও তৈরি হতে পারে। কি বলছেন বিএলএ গোবিন্দ রায়, শুনবো। আমরা ফ্যামিলির 5 সদস্য, এবারে বাবার নামে আমাদের ঠিকানা আর একটা সন্তান এসে, এটাকে তো আমরা চিনি না বা জানি না। হ্যাঁ, এটার জন্য আমাদের সমস্যা, যে এটা যাতে ভোটে যাতে নাম না থাকে তার জন্য আমরা এই ব্যবস্থা করছি। আপনি খোদ একজন বিএলএ টু, একজন মানে জনপ্রতিনিধি। হ্যাঁ, আমি এই বিএলএ 2 এর জন্যই আমার বাড়িতে এইরকম ইনফরমেশন পেপার এসছে, জানতে পেরেছি তার জন্য, না হলে আমি জানতেই পারতাম না। এসআইয়ের জন্য আমরা জানতে পেরেছি। এতে সমস্যা কি হতে পারে? সমস্যা, আমরা 2 ভাই, একেতে বাবার সম্পত্তি আছে, ভবিষ্যতে দেখা গেল বাবা মারা গেল, তখন সে দাবিদার করতেই পারে, তখন তো আমাদের একটা বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে। এই নিয়ে কোথাও জানিয়েছেন আপনি? এখানে আমরা ভিডিওকে জানিয়েছি। লিখিতভাবে? হ্যাঁ, ভিডিও বলেছে তোমরা বিএলওকে ওটা জমা করে দাও, আমরা লিখিতভাবে ওটা তোমার বাবার থেকে লিখিতভাবে এটা জমা দিলে নামটা কেটে যাবে। আচ্ছা, সেটা কি মানে ব্ল্যাঙ্কটাই জমা দিতে বলেছে? হ্যাঁ, ব্ল্যাঙ্কটাই জমা দিতে বলছে। একটা তো আপনারা তো বিড়ম্বনার মধ্যে। এখন ব্ল্যাঙ্কটা জমা দিচ্ছে, এখন বিএলওকে দিয়ে দেবো, এখন ও কি করবে সেটা তো আমাদের জানা নেই। আপনারা তো ব্ল্যাঙ্কটাই জমা দিতে বলেছে। হ্যাঁ, একটা সমস্যা তো তৈরি হয়েছে। সমস্যা তো তৈরি হয়, অস্বাভাবিক কিছুই না। বাড়ির মধ্যে একটা, হ্যাঁ, বাড়ির মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি। এই বাবার আর একটা সন্তান, লোকে শুনলেও কি বলবে যে ওনার 3 জানে তো 2 সন্তান, 3 সন্তান কোথা থেকে আসবে? এমনি আদৌ কি আপনার বাবা কি একটাই তো বিয়ে, তো একটাই নাকি? হ্যাঁ হ্যাঁ, একটা আমার মা মৃত। বিজেপির পঞ্চায়েত সদস্য সাগরী দাস কি বলছেন এবার শুনবো। আমরা এতদিন জেনে এসেছি ওনার 2 ছেলে, এবার ভুতুরে ভাবে আরেক ছেলে চলে এসছে, সেটা তো মানা যায় না কারোর।
এসআইআর এর মাধ্যমে এটা জানা গেছে। আমরা চাই যে নির্বাচন কমিশনার এটা তদন্ত করে এই নামটা যাতে কাটে। কিন্তু কি মোটামুটি সমস্যা কিছু হচ্ছে কিছুতে? সমস্যা ভবিষ্যতে ওনার বাবা যদি না থাকে, এসে সম্পত্তি দাবি করে, তখন তো ছেলেদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে। যে নামটা দেখছি প্রশান্ত বলে একটা নাম, এই নামে কি আদৌ এখানে কেউ থাকে? না, এই গ্রামে কেউ থাকে না শুনেছি, তা এখানে থাকবে কি তাহলে করে? এই চুরিটা কোত্থেকে হলো বলে মনে করছেন? এবার সেটা আমরা তো জানি না, এবার এসআইআর হয়েছে দেখে আমরা বুঝতে পারছি। এবার কেউ তো করেছে, না করলে তো এটা এমনি আসেনি। সেই কারণেই কি এসআইআর? আপনি কি বলবেন এই যে এসআইআর? এর জন্যই আমরা এসআইআর দাবি করেছি। এসআইআর হচ্ছে, আমরা চাই যে এসআইআরটা ভালোভাবে সুষ্ঠুভাবে হোক। এরকম ভুয়ো ভোটার যেন আরো বেরোয়, অনেক জায়গায় আছে এরকম ভুয়ো ভোটার। এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা সুদীপ প্রামাণিক জানান, ওই বাড়ি বিজেপি সমর্থকদের, বাড়ির ছেলে বিজেপির বিএলএ। তাদের জানানো উচিত ছিল আগেই যে একজন ভুয়ো ভোটার রয়েছে। কি বলছেন তৃণমূল নেতা সুদীপ প্রামাণিক, শুনবো। মূলত একটা অভিযোগ উঠে এসছে ওই প্রমোদপল্লী গ্রামে, নমলা অঞ্চলের মধ্যে। সেখানে যে ফ্যামিলিতে চারটে ছেলে নাকি 5টা ফর্ম ওখানে পৌঁছে গেছে। সেই একজন যেই ফর্মটা নিয়ে একটু সমস্যা হচ্ছে, সেই ফর্মটা নাকি ওদের ফ্যামিলির কেউ নেই। এখন জানা যাচ্ছে ওইটা নেই, এতদিন কোনো দিন জানা যায়নি। ওই গ্রামে, প্রমোদপল্লী গ্রামটার মধ্যে ওই ফ্যামিলির যে বিএলও 2 আছে, বিজেপির বিএলও 2, ঠিক আছে, সেই পরিবারের মধ্যে এটা পাওয়া গেছে। ইলেকশন কমিশন আছে, কমিশন যেটা যে ফর্মটা কার বা কী বৃত্তান্ত সেটা তদন্ত করে দেখে নেবে। সেটা ইনকোয়ারি তো আমাদের হবেই। তখন যদি সেই ফ্যামিলিতে কেউ না থাকে, সেই নামটা কাটা পড়ে যাবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে এসআইআর নিয়ে চলছে প্রক্রিয়া, আমরা মানুষের যাতে নাম বাদ না যায়, অবৈধগুলো যদি থেকে থাকে সেগুলো বাদ যাবে, মরা মানুষ বাদ যাবে, সেগুলোই বাদ যাবে। কিন্তু সেখানে তো খোদ বিজেপির বাড়িতে, কি বলবেন? হ্যাঁ, একদম বিজেপির বাড়িতে। এগুলো আগে কোনো দিন বলেনি, অন্ধকারে ঢেকে রেখেছিল। সেটা বলা উচিত ছিল যে একটা অবৈধ ভোটার এই বাড়িতে আছে। কেন বলেনি সেটা সেই পরিবারের ব্যাপার। এই বিষয়ে শান্তিপুরের বিডিও জানিয়েছেন, বিষয়টা তদন্ত করে দেখা হবে। কি বলছেন বিডিও সঞ্জীব মণ্ডল, শুনবো এবার। শান্তনু রায় নামে একজন মানুষের একটি ফর্ম নিয়ে শুনলাম আপনাদের মুখে, যিনি 87 পার্টের, আমাদের 87 বিধানসভার 60 নম্বর পার্টের হয়তো বাসিন্দা নন, ভোটার নন। তার ফর্মটা বিএলও কাছে চলে গেছিল। এবার 87 পার্টের যদি না হন, 86 বা অন্য কোনো পার্টের হয়, সেই শান্তনু রায়কে আমরা ফর্ম পৌঁছে দেবো। এটা এমন কিছু জটিল বিষয় নয়। উনি যদি ওখানকার ভোটার না হন, ওখানের যে ড্রাফট রোলটা আমাদের বেরোবে, সেই ড্রাফট রোল থেকে তার নাম বাদ যাবে। পরে উনি যেখানকার ভোটার সেখানে নিশ্চয়ই নাম তুলে নেবেন। বিএলও 5টির জায়গায় 6টা ফর্ম হাতে পেয়েছিল, আমাদের কাছে ফেরত করে দেবেন নিশ্চয়ই। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।